বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাষণের প্রতিবাদে অধিবেশন চলাকালেই ওয়াকআউট করে বিরোধী দল। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদ দাঁড়িয়ে আছে জুলাই শহীদের রক্তের উপর। তাদের অনুরোধ ছিল ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা যেন সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে বসিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, কিন্তু সাম্প্রতিক ভাষণে তার বক্তব্যে উঠে এসেছে ভিন্ন সুর, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাত্র কয়েক মাস আগে অনুষ্ঠিত নির্বাচনের সময় রাষ্ট্রপতি বলেছিলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই নির্বাচন সফল হয়েছে এবং সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপ সার্থক হয়েছে। তখন তিনি বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে। অথচ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ শেষ করেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। এই পরিবর্তিত উচ্চারণও আলোচনায় এসেছে। শুধু তাই নয়, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অনুগত হিসেবে পরিচিত এই রাষ্ট্রপতির ভাষণে এবার ভিন্ন ইঙ্গিত দেখা গেছে। এমনকি এবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেও উল্লেখ করেছেন। আওয়ামী লীগের বিগত বছরগুলোর ক্ষমতায়নের সময়কালকে ফ্যাসিস্ট শাসনামল বলেছেন রাষ্ট্রপতি। বিশ্লেষকদের মতে, সাধারণত রাষ্ট্রপতির এই ভাষণ তিনি নিজে লেখেন না। সরকার বা মন্ত্রিসভা তা প্রস্তুত করে এবং রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। পরে সেই ভাষণের উপর সংসদে আলোচনা হয়। তবে অনেকের প্রশ্ন, লিখে দেওয়া হলেও রাষ্ট্রপতির সম্মতি ছাড়া এমন বক্তব্য দেওয়া কি সম্ভব? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রপতির সামনে একটি বিকল্প ছিল, পদত্যাগ করা, কিন্তু তিনি তা করেননি। তার মতে, নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রাষ্ট্রপতির এমন অবস্থান দেখা যেতে পারে। তিনি আরও বলেন, হয়তো রাষ্ট্রপতি ভাবছেন কোনোভাবে আরেক দফা দায়িত্বে থাকার সুযোগ তৈরি করা যায় কিনা। তবে তার মতে এটি রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো উদাহরণ নয়। এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নতুন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনে নিম্ন কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচিত সদস্যদের মতামত প্রয়োজন হবে। তার মতে, এতে কোনো একক দল সহজে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে না এবং অন্য দলের সমর্থনও লাগবে। এই বাস্তবতায় বিএনপি হয়তো রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে আরও কিছু সময় নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির সাম্প্রতিক অবস্থানকেও অনেকেই একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল জিও নিউজ।